সেই দিন গিয়েছিলাম ভার্সিটিতে বৃষ্টির মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে। থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা তো শেষ হলো, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে, যার কারণে ক্লাস করতে যাওয়া। অ্যান্ড ক্লাসে গিয়ে কী কী এক্সপেরিমেন্ট করলাম এবং ফেরার পথে বৃষ্টিতে আমার কী অবস্থা হয়েছে, সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সেই দিন যাচ্ছিলাম প্র্যাকটিক্যাল ক্লাস করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রান্নাবান্না সব সেরে রেডি হয়ে আপনাদের ভাইয়ের সাথে চলে যাচ্ছিলাম। রাস্তায় যাওয়ার পরই অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমার আব্বার দোকান যেহেতু রাস্তার সাথেই, তো আমি দোকানে বসে পড়লাম। আব্বা বলতেছিল চা খাইবা, তো আব্বা আমাকে চা বানিয়ে দেয়। তো আমি ওখানে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো একটা অটো পেয়ে যাই, সেটা দিয়ে চলে যাচ্ছিলাম কাঞ্চন ব্রিজে। তো এই তো কাঞ্চন ব্রিজ চলে আসলাম। অ্যান্ড এখানে এসে প্রচুরই বৃষ্টি হচ্ছিলো। আর সেই দিন যেহেতু নিম্নচাপ হয়েছিল, আমি জানতাম না নিম্নচাপ, তাহলে আমি সেদিন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যেতাম না। ভেবেছিলাম একটু একটু বৃষ্টি, তো যার কারণে তারপরও যাওয়া। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস চলে আসে বিআরটিসি। তো বিআরটিসিতে করে যাচ্ছিলাম, কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ ছিল। একটা সিট পাওয়ার পর সিটটাতে খুবই পানি পড়তেছিল সাইড দিয়ে, যার কারণে আমি আমার এক পাশ পুরোটা ভিজে যায়। তো কিছুই করার নেই। তো সেখান থেকে কুড়িল বিশ্ব রোডে এসে সেখান থেকে আরও একটা বাসে করে আমি চলে যাচ্ছিলাম। তো এই তো আমি চলে আসলাম প্রায় স্টেশন রোডের এখানে। তো স্টেশন রোড এখানে যাওয়ার পথে দেখতেছিলাম পুরোটা রাস্তা অনেক বেশি অন্ধকার ছিল। তো যাই হোক, খুব সুন্দর মতো আসলাম। আসার পরে এই তো আমি আমার ভার্সিটির গেট দিয়ে যাচ্ছিলাম। আর সেই দিন পুরোটা গেট খোলা ছিল, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপর ল্যাব রুমে যাই, গিয়ে দেখি ল্যাবের বাহিরে অনেকজন দাঁড়িয়েছিল। ল্যাব রুমের তালা দেওয়া ছিল, আর আমারও একটু লেট হয়ে যায় যেহেতু বৃষ্টি আসতেছিল। তো রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ ছিল, জ্যামে। তো এই তো আসলাম ল্যাব রুমে এসে আপনাদেরকে একটু একটু ভিডিও করে দেখাচ্ছি আমাদের ল্যাব রুমটা কেমন। এবার দাও। এইখানে সুইটির সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আমি ভিডিও করতেছি বলে সে হাই দিতেছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিলাম। তারপর ম্যাম মাঝখানে এসে বলে গেছে আর কি যে ক্লাস শুরু করবে কিনা। আমরা বললাম একটু পর শুরু করেন, অনেকে আসতেছে। তো তারপরে এই তো ম্যাম ক্লাস শুরু করে দিল। এইখানে ম্যাম ক্লাস করতেছিল, আর ম্যাম যা যা বোর্ডে করাচ্ছিল আমি একটু করে খাতায় নোট করে নিচ্ছিলাম, আর ম্যামের একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ম্যাম আমাদের বোর্ডে যা যা লিখিয়েছেন সেটাকে এক্সপেরিমেন্ট যা যা করবো আমরা সেটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। আর অন্যান্য দিন অনেকে সবাইকেই দেয় এক একদিন যে তুমি আজকে এটা করো ওটা করো। তো সবাইকে হাতে কলমে একটু করে এটা বুঝিয়ে দেওয়া হয়। তো আমি সেদিন করতেছিলাম। তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম, স্ট্রেংথ অফ HCl আর এক্সপেরিমেন্ট করা। একদিকে আমি এক্সপেরিমেন্ট করতেছিলাম, আর অন্যদিকে ওরা একটু একটু করে নোট করতেছিল সব কিছু। কালার আসতেছে ওইটা এক জায়গায় যে জায়গায় পড়বে ওই জায়গায় একটা ফুটা এমন আসবে, এখন কালার আসবে। এটা মনে একটা ম্যাজিক টাইপ হয়। হ্যাঁ, মাঝখান দিয়ে একবার আসতেছে বা যেতেছে। হ্যাঁ, যেখানে পড়ে না ওইটা হয়। এখন আসার টাইম হয়ে গেছে বিধায় এখন এরকম হইতেছে। এখন আসার টাইম হয়ে গেছে, যে কোনো একটা টাইমে এটা কালার চেঞ্জ হয়ে চলে আসে। আমি কেমন সিস্টেম কিন্তু আমার কাছে ম্যাজিকের মতো লাগে। এই যে এখন ঠিক না, ম্যাজিক হয়ে গেছে হইছে। হ্যাঁ হইছে। আমি করার পর এটা একবার আমি করলাম, একবার মোমো করলো, আর তৃতীয়বার অনু করলো। আর এটা 3বার করতে হবে, করে গড়মানগুলো লিখতে হবে। তারপর ম্যাম চলে আসে, আর ম্যাম এসে আমাদেরকে দেখাচ্ছিল। একদিকে আমি এগুলার মান বের করতেছিলাম, আর ওদেরকে বলতেছিলাম, আর ওরা খাতায় নোট করতেছিল।
তারপর মানগুলো বের করার পর আমাদের এক্সপেরিমেন্টটা করা শেষ হয়ে গেল অ্যান্ড তারপর আমরা প্রেজেন্ট দিয়ে দিচ্ছিলাম মামার কাছে। আর একটা আমাদের ক্লাসটা ছিল মোট 4 ঘন্টা, আর 4 ঘন্টায় তো আসলে এত বড় করে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না, তো যার কারণে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফাইনালি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলো, এখন আমরা বাসায় চলে যাব, বাই। 4 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাসটা করার পর আমি এখান থেকে আমার ছাতা নিয়ে একটু মিররের সামনে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা এই তো বাইরে চলে আসি অ্যান্ড এসেই হচ্ছে দেখি বাহ খুব বৃষ্টি। আর আমি যখনই কলেজে যাচ্ছিলাম ক্লাস করার জন্য তখনও বৃষ্টি ছিল রাস্তায়, আর যখন ক্লাস করতেছিলাম একটু কম। এখন আবার বাসায় ফিরবো, এখনও হচ্ছে প্রচুর বৃষ্টি। তো যাই হোক, রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেয়ে যাই, বাসে করে আসলে চলে যাচ্ছিলাম বিশ্ব রোডে যাবো। অ্যান্ড যাওয়ার পথে আবারও শুরু হয়ে যায় বৃষ্টি, মনে হয় প্রকৃতিও আমার সাথে রাগ করেছে। তো বৃষ্টিটাও আসলে কমতেছিল না, আর বৃষ্টি শুধু বাড়তেছেই। তারপর যাই হোক, অনেকক্ষণ বৃষ্টি পড়ার পর হচ্ছে আমি চলে আসি বিশ্ব রোডে। আর বৃষ্টির মধ্যে তখন আসলে ওইভাবে ভিডিও করা হয়নি, অ্যান্ড বাসে করে আসলে যাচ্ছিলাম। তো তখন আমি একটু মটর ভাজা খেয়ে নিয়েছিলাম, মাঝখানে আমি একটু রুটি খেয়েছিলাম, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। তারপরে যেহেতু চলে আসি ব্রিজ, আর এখানে দেখেন আমি আমার এত বেশি ঠান্ডা লাগতেছিল যার কারণে আমি অ্যাপ্রনটা খুলিনি। আর অ্যাপ্রনটা না খুলে যে ভুলটা আমি করেছি, তো আমার অ্যাপ্রনটা পুরো ভিজে যায়। তারপরে এই তো ব্রিজে আসার পর একটা কোনো মতো অটো পেয়ে যাই। তারপর আমার ভাগ্যটা খুবই ভালো ছিল, আসলে আমি যেখানেই যাচ্ছিলাম আসলে গাড়ি পেয়ে যাচ্ছিলাম একটু দেরি হলেও। আর এত পরিমাণে বৃষ্টি, কোনো রাস্তাঘাটে ওইরকম কোনো গাড়ি আসলে ছিল না। আমার বৃষ্টিতে আসলে বোরখা টোরখা ভিজে একদম পুরো শেষ অবস্থা। তো এই তো দেখেন আমার অবস্থা, একদম বোরখা টোরখা সব ভিজে অবস্থা, একদম পুরো শেষ। অবশেষে একটু বাড়ির কাছাকাছি চলে আসলাম, এখন যাচ্ছি বাসায়। বৃষ্টিতে আসতে আসতে এই যে একটা গাছ থেকে একদম আম পেলাম। তো ফাইনালি বাসায় চলে আসলাম, আর এসে হচ্ছে আমগুলোকে পেয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।